আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমি এখানে কিন্তু মাছ ভাজি করতেছি। রুই মাছটা সুন্দর করে ধুয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে আমি জাস্ট এখানে, আপনারা যদি টেকনিকটা ফলো করেন দেখবেন রুই মাছটা ভুনা কিন্তু অনেক মজার হবে। আপনারা খেয়ে জাস্ট আমার কথা মনে করবেন যে এই আপুটা অনেক ভালো একটা রেসিপি শিখাইছে। আসলে আমার ভাইয়া যারা আছে সবাই কিন্তু আমার রান্না অনেক পছন্দ করে, আমার চ্যানেলের সবাই পছন্দ করে এবং আমার বাসার সবাই পছন্দ করে। তো আপনারা এভাবে করে দেখতে পারেন, আপনাদের রান্নাটা কিন্তু অনেক ভালো হবে। তো আমি এখানে কিন্তু রুই মাছটা সুন্দর করে দিয়ে দিয়েছি, হলুদ একটু লবণ দিয়ে তেলের উপর ভাজতেছি। আবার আমি মশলা দিয়ে দিব। এখানে একটা রুই মাছের বালিশ আছে, এটাও দিয়ে দিলাম। রুই মাছটা কিন্তু অনেক বড় সাইজের, আমি এটা জাস্ট পোলাও দিয়ে খাওয়ার জন্য রান্না করতেছি। তো আমি তারপরে এটা কিন্তু অত একটা ভাজা লাগবে না, তারপর আমি একটু ভেজে নিব, কারণ বড় মাছ তো এমনিই টেস্ট, অত একটা ভাজা লাগে না, হালকা একটু ভাজলেই হয়, বেশি ভাজলে আবার টেস্ট হয় না। দেখেন আমি জাস্ট আপনাদেরকে এই ঝোলটার কথা, যে এই ঝোলটা হলো মেইন উপর, ঠিক আছে, উপাদান, সেটা হলো এটার মধ্যে যা যা দিয়েছি আমি, আধা চামচ জিরার গুঁড়া মানে জিরা বাটা দিয়েছি, বাটা জিরা, আর আধা চামচ দিয়েছি রসুন, আধা চামচ দিয়েছি আদা বাটা, আধা চামচ রসুন বাটা, আধা চামচেরও একটু কম দিয়ে আমি, আর হলুদ আর মরিচ একবারে সুন্দর করে ভাবে একটু পানি আর লবণ দিয়ে মাখায় নিয়েছি। তারপর দেখেন আমি কিন্তু সব মাছগুলো যে ভাজা হয়েছে এগুলো এক এক করে সব তুলে নিব। এক হাত দিয়ে তো করতেছি। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার রান্নাগুলো আপনাদের জন্যই কষ্ট করা, আসলে আপনাদের অনেক রিকোয়েস্টের ভিডিও এটা, আপনারা অনেক রিকোয়েস্ট করেন যে আপু একটু রান্না তোমার ভালো লাগে, এই জন্যই রান্নাটা আসলে করা। দেখেন আমি কিন্তু এখন এই মশলাটা দিয়ে দিব। এই যে আসলে রান্না করা এবং ভিডিও করা দুটোটাই কিন্তু অনেক কষ্টের। আসলে আপনারা সবাই একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভালো লাগলে আপনাদের জন্য কষ্ট করি। দেখেন এটা কিন্তু অলরেডি মানে যখন একদম টেনে যাবে তখন আমি সুন্দর করে কষায় নিব। আপনারা মরিচের গুঁড়া একটু পরিমাণ মতো দিবেন, কারণ ঝাল দিয়ে যেরকমের খেতে পারেন সেভাবে মরিচের গুঁড়াটা দিয়ে নেবেন। আমি কিন্তু এখানে জিরা বাটাটা একটু বেশি দিয়েছি, কারণ জিরা বাটাটা একটু ভালো লাগে বেশি দিলে। তো দেখেন এটা কিন্তু অলরেডি কষায় আসছে, এটা কিন্তু অলরেডি কষাইছে, মানে একদম তেলটা উপরে উঠে আসতেছে, একটু লক্ষ্য করলে দেখতে পারবেন। আমার রান্না কিন্তু সবাই পছন্দ করে, তো আপনারাও এরকম করে খেতে পারেন, দেখবেন যে সবাই ভালো বলবে। রান্না এমন একটা জিনিস আসলে মানুষের মনে ঢুকে যাওয়া যায়, যা যদি কেউ রান্না খায়, দেখেন আপনারা একটা জিনিস খেয়াল করবেন, মানুষ কিন্তু একটা রান্নার খাবার টেস্ট করার জন্য এক দেশ থেকে আরেক দেশে পর্যন্ত চলে যায়, আমি দেখেছি। তো রান্না যাদের ভালো তাদের আসলেই সবাই পছন্দ করে।
দেখেন তেল কিন্তু কথা বলতে বলতে কিন্তু মশলাটা সুন্দর করে আমি কষাই ফেলছি। দেখেন তেল কিন্তু উপরে উঠে আসছে। দেখেন আমি এখন সুন্দর করে একটু পানি দিয়ে দিব। এই যে দেখেন এটা মশলাটা কষায়, মানে মশলাটা এমন হবে যে এটা একটু দলা দলা বেঁধে যাবে। হ্যাঁ, তখন মনে করবেন যে এটা পানি দেওয়া সময় হয়েছে। হ্যাঁ, এই যে দলা বেঁধে যাচ্ছে, মশলাটা কিন্তু দলা বেঁধে যাচ্ছে, এটা আর ছেড়ে দেয় না, তো সুন্দর করে দলা বাঁধছে, তেলটা উপরে উঠে গেছে। এখন আমি এই মুহূর্তে পানি দিয়ে দিব। এই যে দেখেন, তারপর আমি এই যে মাছটা আমি সুন্দর করে দিয়ে দিব। এই যে মাছটা কিন্তু এই যে মাছটা কিন্তু দিয়ে দিয়েছি। এটা জাস্ট হতে থাক, ঝোলটা টানে, তারপর কিন্তু অনেক সুন্দর ভুনা হয়ে যাবে। ঝোলটা টানলেই জাস্ট অনেক সুন্দর হয়ে যাবে। জাস্ট ঝোলটা